ডেন্টাল ক্যারিজ আসলে কি? আমাদের কাছে বেশিরভাগ সময়ে আসলে যেভাবে প্রেজেন্ট হয় দাঁতের ব্যথাটা, সেটা হচ্ছে দাঁতে পোকা হওয়া বিষয়টা। কিন্তু এটা যখন আপনার এনামেল লেয়ার থেকে ডেন্টিনাল লেয়ারে চলে যায়, তখন খুব শিরশির অনুভূতি আপনাকে দিতে পারে। দাঁত ব্যথার কারণ অ্যাকচুয়ালি ডেন্টাল ক্যারিজ। ধরুন আপনার খুব পছন্দের একটা খাবার, আইসক্রিম অথবা গরম এক কাপ চা অথবা মিষ্টি কোনো উপাদেয় খাবার আপনি খেতে পারছেন না, খেলেই আপনার প্রচন্ড ব্যথা, যেটা একদম মাথা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ওরকম একটা অনুভূতির সম্মুখীন যদি আপনি হন, কেমন লাগতে পারে? আমি ডক্টর রিদিতা রহমান বলছি ডেন্ট অ্যালাইন থেকে, এবং আজ কথা বলবো ডেন্টাল ক্যারিজ নিয়ে। ডেন্টাল ক্যারিজ আসলে কি? আমাদের কাছে বেশিরভাগ সময়ে আসলে যেভাবে প্রেজেন্ট হয় দাঁতের ব্যথাটা, সেটা হচ্ছে দাঁতে পোকা হওয়া বিষয়টা। কেউ একজন এসে যখন বলে দাঁতে পোকা হয়েছে, আসলেই কি দাঁতে পোকা হয়? না। দাঁতের কিছু স্পেসিফিক ব্যাকটেরিয়া, যেমন ল্যাক্টোব্যাসিলাস, স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স, এরা দাঁতের সুগার এবং কার্বোহাইড্রেটকে ফার্মেন্ট করে অ্যাসিড তৈরি করছে, এবং এই অ্যাসিডটা আপনার দাঁতকে ধীরে ধীরে নষ্ট করে ফেলে। শুরুতে যদিও এটা অ্যাসিম্পটোমেটিক থাকে, মানে কোনো ব্যথা আপনাকে দেখাবে না, কিন্তু এটা যখন আপনার এনামেল লেয়ার থেকে ডেন্টিনাল লেয়ারে চলে যায়, তখন খুব শিরশির অনুভূতি আপনাকে দিতে পারে। আপনি যদি সেটা ইগনোর করে চলেন, সেই ক্ষেত্রে আমাদের দাঁতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটা জায়গা, সেটা হচ্ছে ডেন্টাল পাল্প বা মজ্জা বলতে পারেন, যেটাতে আমাদের দাঁতের স্নায়ু এবং রক্তনালী থাকে। সেখানে যদি ক্যারিজটা বা ইনফেকশনটা পৌঁছে যায়, সেই ক্ষেত্রে আপনার প্রচন্ড শিরশির এবং ব্যথা, যেটা আপনার একদম মাথা পর্যন্ত ধরে যেতে পারে। এত বেশি ব্যথা নিয়ে আমাদের কাছে তখন পেশেন্টরা আসে। আবার কিছু ক্ষেত্রে কিছু পেশেন্ট আছে এই ধরনের ব্যথাকেও ইগনোর করে ফেলে। কিভাবে? বিভিন্ন ফার্মেসি থেকে ঔষধ নিয়ে। কিন্তু এর ফলশ্রুতিতে আপনার দাঁতটা আরো বেশি ক্ষয় হতে থাকে, একসময় অনেকাংশে নষ্ট হয়ে যায়, এবং মাড়ি ফুলে গিয়ে পুঁজ পড়া থেকে শুরু করে অনেক কমপ্লিকেটেড প্রবলেম তখন শুরু হয়ে যায়। অতদিনে আপনার পছন্দের খাবার উপভোগ করার জন্য যেই দাঁতটা আমাদের রাখার প্রয়োজন ছিল, আমরা রাখতে পারি। তাই আপনার দাঁত ব্যথাকে শুরুতেই আপনার ইগনোর করা যাবে না। খুব শুরু থেকেই আপনার দাঁতে ক্যাভিটি অথবা ব্ল্যাক ডিসকালারেশন হলেই আপনি এটাকে কনসার্নের সাথে নিতে হবে। আপনার পাশেই আমরা আছি ডেন্টাল সার্জনরা, আমাদের কাছে আসতে হবে। আর যদি আপনি মনে করেন আপনি নিজে জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারছেন না, সেই ক্ষেত্রে প্রত্যেক 6 মাসে একবার আমাদের কাছে এসে একটা রেগুলার ডেন্টাল চেক আপ অথবা স্কেলিং করে নিতে পারেন। এর মাধ্যমে আপনার ফার্দার দাঁত ক্ষয় হওয়া, দাঁতের ব্যথা তৈরি হওয়া বা কমপ্লিকেটেড রোগগুলো আমরা খুব সহজেই সারিয়ে তুলতে পারবো বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে। তো পেশেন্টরা যখন আমাদের কাছে আসে, সেই ক্ষেত্রে আমরা দেখার পরপরই, যখন ক্যারিজটা খুব অল্প অবস্থায় থাকে, ক্যাভিটিটা খুব ইনিশিয়াল পর্যায়ে, আমরা ফিলিংয়ে চলে যেতে পারি। এবং ফিলিংটা যদি তখনও করাটা সম্ভব না হয়, আমাদের ক্যারিজটা আরো বেশি বা আপনার সিমটমটা বেশি, সেই ক্ষেত্রে আমরা রুট ক্যানেল ট্রিটমেন্টে চলে যেতে পারি। এবং রুট ক্যানেল ট্রিটমেন্টের মাধ্যমে যে দাঁতটা আপনার ফেলে দিতে হতো, ওটাকে আমরা রেখে দিতে পারছি, এবং এই দাঁতের ভাঙা অংশগুলোকে আমরা আবার আগের মতো নিয়ে আসতে পারি ক্যাপের মাধ্যমে। এই ট্রিটমেন্টগুলো করে আপনি সেই দাঁতটাকে অ্যাসিম্পটোমেটিক অবস্থায় আপনার মুখে রেখে দিতে পারবেন আরো অনেকগুলো বছর, এবং আপনি খুব সুন্দরভাবে সহজভাবে আপনার খাওয়া দাওয়াটা করতে পারবেন। আমি ডক্টর রিদিতা রহমান, আছি ডেন্টাল লাইন, মেহেদিবাগ রোড, চিটাগংয়ে। অবশ্যই আমরা আপনার সাথে আছি। আপনারা যারাই আসতে চান দাঁতের বিভিন্ন প্রবলেম নিয়ে, আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আসসালামু আলাইকুম।